বাইরে ঝুম বৃষ্টি। তনুর বড্ড মন চাইছে বাইরে গিয়ে খেলতে, কিন্তু কিভাবে একা একা খেলা যায় সে ভাবছে জানলা দিয়ে। কি রে তনু, কি ভাবছিস? বাইরে কি বৃষ্টি? এই সময় আমরা মাছ ধরেছি, আম কুড়িয়েছি, হ্যাঁ মা, তালের পিঠা বানিয়েছি। আগে মামা আসলে তাও তো সত্যের আগে মামাকে এই নিয়ে মজা। খেলা যেত। আমার মন বলছে তোর মামা আসবে। তোর মেজো মামা মাছ ধরতে খুব ভালোবাসে, আর তালের পিঠে তার অনেক প্রিয়। না, মাছও মারা যেত। দেখি না মামা যদি চলে আসে। তোর মেজো মামা আসলে মাছ ধরতে যাস। তনু ঠিক মামার জন্য অপেক্ষা করছে। আকাশে মেঘ জমেছে, আমার মন বলছে আসবে। বৃষ্টির দিনে তার মা বলছে তাকে তালের পিঠে খাওয়াবে বানিয়ে। কথায় কথায় তার মামা চলেই এলো। কিরে তনু, বাসা আছিস? কোথায় গেলি রে? চল, আজ মাছ মারবো। চল বেরোই। ছিপখানা কিন্তু সাথে নিস, খোঁচাটাও নিস কিন্তু। গা ভেজা যাবে না কিন্তু, বলে দিলাম, নাহলে ঠান্ডা লাগতে পারে। হ্যাঁ, সবকিছু নিয়েছি, সবকিছুই নিয়েছি। যে শুধু নিয়ে আসবো। ঘন্টাখানিকের জন্য আজ পাশের খালেই যাচ্ছি। বৃষ্টিতে মাছ ধরার মজাই আলাদা। হ্যাঁ, আজকে আমরা প্রচুর মাছ মারবো। মামা দেখো, বড় পাকা রুইটা যাতে আমাদের মধ্যেই পড়ে। হ্যাঁ রে, রুই কাতল যাই পাই। হ্যাঁ, এইবার দেখি বড় মাছটাকে পাওয়া যায় কিনা খোঁচার মধ্যে। হ্যাঁ, তুই 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 দেখ তো। এই ধরেছি। কটা মাছ হলো রে? 8-10 খানেক তো হয়েছে বোধহয়। এই মাছটা কিন্তু বেশ একেবারে কাতল মাছ। মিরকা গ্লাস কাপ তো আছেই, কি বলিস? হ্যাঁ, অনেক হয়েছে মামা, চলো এখন আমরা বাসার দিকে ফিরি। হ্যাঁ, মাছগুলো তো রাখলাম। তাইলে ওই দেখো মামা, একটা পাকা তাল পড়ে আছে। চলো, তালের পিঠে এই সুযোগে খাওয়া যাবে। মাকে বলে তালের পিঠে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। হ্যাঁ, দেখেছিস তাল? হ্যাঁ, অনেকগুলো তাল, পাক পেকে টুইটুম্বুর। যা সুঘ্রাণ বেরিয়েছে না, মাছ আর তাল। তোর মা তো দেখে অনেক খুশি হবে। পাকা তালটা কিন্তু সত্যি অনেক বড়, দেখেছিস? এই গ্রাম বাংলার ঐতিহ্য এই পাকা তাল। তালের পিঠে আজকাল কেউ খাওয়াই না। তুই কি খেয়েছিস? না মামা, ইদানিং তো খেতেই পারি না, কেউ বলেও না। এই যে মা কত কষ্ট করে পাকা তাল থেকে রস ছিঁড়ছে, আমি মাকে একটু সাহায্য করে দিচ্ছি। বাবা জানিস, ছোটবেলায় এই পাকা তালের পিঠে খাওয়ার মজা ছিল একেবারেই আলাদা। ভোরে বাবা গাছ থেকে তাজা তাল নামাতেন, আমি আর দাদিরা মিলে খোসা ছাড়িয়ে রস বের করতাম। তারপর চালের গুঁড়া, নারকেল কোরানো, গুড় মিশিয়ে পাতিলে ভাপ দিতাম। রান্নাঘরটা ভরে যেত এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণে। তখন খেতে বসলে মনে হতো স্বর্গীয় কোনো খাবার। এখনো যখন তালের পিঠে বানাই, মনে হয় যেন আমি আবার সেই শৈশবে ফিরে গেছি, নির্মল আনন্দে, ভালোবাসায় ভরা সেই দিনগুলোতে।